সিরাজ কি ভেবেছিল তার পলাশির প্রান্তরে পরাজয় স্বীকার করতে হবে? না, কখনোই ভাবেনি। শুধু বেঈমান, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, মির্জাফরের জন্য পলাশির প্রান্তরে তার পরাজয় স্বীকার করতে হয়েছে। বাঙালির বিশ্বাসঘাতকতার জন্য তো আজ বাঙালির এই অবস্থা। রায় দুর্লভ, জগৎ সেই মির্জাফরের মতো মানুষের অভাব এই সমাজে নেই। হ্যাঁ, তোমার বিরুদ্ধে ওরা চক্রান্তের জাল পেতেছে। আমার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, তোমার বিরুদ্ধে। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিক, যাকে তুমি মনে প্রাণে ভালোবাসো, যাকে তুমি বিবাহ করো, ওই কুচক্রের নিষ্ঠুর প্রতিহিংসা প্রায় মানুষগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি কাপুরুষ নও। কিন্তু বাবার যে অমর, আবার সেই বাবার মতামতের উপরে নির্ভর করে যদি তুমি তাকে বিবাহ না করো, একটা ফুলের মতো নিষ্কাম জীবন ওখানে যে চলে যাবে। তখন মানুষের কাছে জবাব না দিলেও স্বয়ং ভগবানের কাছে তোমাকে জবাব দিতেই হবে। কি করবো আমি তো কিছুই চিন্তা করতে পারছি না। সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে তুমি তাকে গ্রহণ করো, ভগবান তোমার মঙ্গল করবে। আর যদি তুমি তাকে গ্রহণ না করো, তখন আমি বলবো, এই সমাজ বলবে, এই জগৎ বলবে, মিথ্যা তোমার শিক্ষা, মিথ্যা তোমার পুরুষত্ব। কি আপনার পরিচয়? আমি কেউ বলে মাতা,